সরকারের পক্ষ থেকে কি কি ধরনের উদ্যোগ নেওয়া হবে? আমরা সর্বোচ্চ চেষ্টা এখন এখানে করা হচ্ছে। আমাদের বাকি যারা এই বিশেষজ্ঞরা তাদেরকে অ্যালাইন করা হয়েছে, তারা কিছুক্ষণের মধ্যে দে উইল জয়েন ইন দ্য টিম। যাদের অভিজ্ঞতা এখানে সব টিম আগে রেডি ছিল, মানে তারা রোগী আসার আগে ঘটনার পরপরই এখানে উনি পরিচালক সহ সবাইকে জানানো, আমাদের পরিচালক হাসপাতাল ইনস্টিটিউটের পরিচালক সহ সবাই ঘটনা ঘটার পর থেকে প্রস্তুত ছিল। তো পুরো টিম তাদের রিসিভ করেছে, এইভাবে করতেছে। কিন্তু যেটাকে চেষ্টা করছে আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে, সব বিশেষজ্ঞরা চেষ্টা করছে এবং ঢাকা মেডিকেল কলেজও আসলে এর পাশে আছে। এরপর থেকে ঢাকা মেডিকেল জয়েন করবে। এখন পর্যন্ত আমাদের 60 জন যেটা ভর্তি করা হয়েছে, আরো 10-15 জনের ক্যাপাসিটি এখানে নেওয়ার মতো হবে। এরপর ঢাকা মেডিকেল প্রস্তুত আছে পুরোটা। এই পর্যন্ত যা রোগী আসছে আমরা ম্যানেজ করতে পারতেছি এখানে। এরপরও আরো 10-15 জন নেওয়া যাবে, বাট ঢাকা মেডিকেল কলেজ পুরোপুরি রেডি আছে যে বাড়তি রোগীদের ওখানে পাঠানো হবে। এখানে একজন আর 2 জন। ঠিক আছে, আমাদের নিউজ করি। जेनेक्स से शिफ्ट करो, लाइफ के लिफ्ट करो। আপনারা কতজন চিকিৎসক টিম দিয়ে কাজ করতেছে? আরো লাগবে কিনা? প্রতিষ্ঠানের সকল চিকিৎসক এখন হাসপাতালে, কেউ বাইরে যায় না। এটাই এই 500 বেডের জন্য যে প্রস্তুতি পুরোটা এখন হসপিটালে আছে, মানে কোনো রোড বাইরে যায়নি। আজকে সবার ছুটি বন্ধ, প্রত্যেকেই চলে আসছে স্যার। মানে আপনি বলার সাথে সাথে আমরা এটা আগেই মানে এটা অবিশ্বাস্য কথা। 190 এবং 80% এবং ইনহেলেশন, যত সিভিয়ার বার্ন হতে পারে প্রায় সব রকম আছে। এটা অবিশ্বাস্য খারাপ অবস্থা আসলে, আমরা খুবই দুঃখের সঙ্গে বলছি। মানে 100%, 90%, 80% বার্ন, এটা উল্লেখযোগ্য সংখ্যক বাচ্চাদেরই সেই অবস্থা। সাথে আছে ইনহেলেশন। নিহত হয়েছেন, তারপর আমরা একটু পরে এখনই ডিসক্লোজ করতে চাই না, অফিশিয়ালি আমরা পরে দোয়া করবেন সবাই, সমস্ত সবাই মানুষ এই বাচ্চাদের জন্য দোয়া করেন, এটা হচ্ছে প্রধান। আমরা চিকিৎসায় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা বলেছি ইতিমধ্যে যে বেশি খারাপ।